হ্যালো প্রাণের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের এমন একটি গল্প শোনাবো যেটা শুনলে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তোমাদের ওই জিনিস দাঁড়িয়ে যাবে আর পানি বের করতে মন চাবে। তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিও চলাকালীন অবস্থায় আমার নাম্বার স্ক্রিনে দিব, তাহলে চলুন শুরু করা যাক। ওই রুম ডেট করতে হবে আমার সাথে। হোয়াট? কি বলছো এসব তুমি? যেটা বললাম তা তো শুনলেই। এটা আমি পারবো না নীল। ঠিক আছে, তাহলে তোমার সাথে সম্পর্কের শেষ এখানেই। কি কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, আমার মাথা একদম ঠিক আছে। আগে তো কখনোই এমন বলনি, তাহলে এখন হঠাৎ করে এমন করছো কেন? দেখো, আমি এত কথা শুনতে চাচ্ছি না। রাজি না হলে রিলেশনের এখানেই ইতি টানছি। আমাদের 3 বছরের রিলেশন কিভাবে এত সহজে শেষ করে দিতে পারো? হ্যাঁ, পারি। তুমি রাজি হবে নাকি রিলেশন শেষ করব এখানেই? তুমি যাই করো না কেন, আমি তোমার নোংরা প্রস্তাবে কিছুতেই রাজি হতে পারবো না। ওকে বাই, ভালো থেকো। হ্যালো নীল। হ্যাঁ। ফোন কেটে দেয় নীল। তানহার সাথে তার প্রায় 3 বছরের সম্পর্ক। নীল আগে কোনোদিন তানহার সাথে এরকম আচরণ করেনি বা এমন কোনো কথাও বলেনি। তাই তানহা বারবার অবাক হচ্ছে যে কিভাবে এত শান্তশিষ্ট একটা ছেলে এতটা বদলে যেতে পারে। ও তো কখনো স্পর্শই করেনি তানহাকে, তাহলে হঠাৎ কেন রুম ডেট করার কথা বলছে? এটা কিছুতেই মেনে নিতে পারছে না তানহা। বারবার নীলকে কল করে কিন্তু নীল রিসিভ করে না। প্রায় 7 দিন হয়ে গেল, নীল একটা বারও কল করেনি তানহাকে। কিন্তু সে তো তানহাকে খুব ভালোবাসতো, তাহলে কেন এমন করছে? সত্যিই কি ভালোবাসতো নাকি শুধু নাটক করছিল এতদিন? তানহা আর ভেবে পারছে না। 1 সপ্তাহে 1000 বার কল করেছে নীলকে, যদি কখনো কল রিসিভ করে তাহলে নীল শুধু এটাই বলে যে কি কেন কল করেছ? বললাম না আমার সাথে তোমার সম্পর্ক শেষ। তাহলে অহেতুক জ্বালাচ্ছ কেন? তানহা অনেক বুঝানোর চেষ্টা করে নীলকে, কিন্তু নীল আর আগের মতো নেই। সত্যিই বদলে গিয়েছে সম্পূর্ণ। কিন্তু তানহা যে খুব ভালোবাসে তাকে, নীল ভালোবাসুক বা নাই বাসুক, সে কিভাবে ভুলে যাবে তাকে? হ্যালো নীল, কেন আবার ফোন করেছ? কতদিন বলবো আমাকে ডিস্টার্ব করবে না? নীল প্লিজ একবার আমার কথা তো শোনো। কি কথা শুনবো তোমার? তুমি তো ভালোই বাসো না আমাকে। ভালোবাসলে অবশ্যই রাজি হতে। প্লিজ বিশ্বাস করো নীল, আমি খুব ভালোবাসি তোমাকে। আমাকে এভাবে কষ্ট দিও না। তুমি কিভাবে আমার সাথে কথা না বলে থাকতে পারছো? একটু কি খারাপ লাগে না আমার জন্য? না লাগে না। আর প্লিজ শেষবারের মতো বলছি, আমায় দয়া করে আর বিরক্ত করবে না। বাই। হ্যালো নী। তানহার কান্না যেন আর থামতে চায় না। নীল কিভাবে এমন করছে তার সাথে? সে তো এই 3টা বছরে কখনোই তার সাথে এরকম বিহেভ করেনি, কিন্তু এখন বারবার ধমক দিচ্ছে তাকে। 2 দিন পরে সে আবার কল করে নীলকে। হ্যালো নীল। আবার কি? বারবার বিরক্ত করো কেন? আমি রাজি তোমার কথায়। সত্যি? সত্যি রাজি তুমি? রাজি। আমি জানতাম তুমি রাজি হবেই। আমায় এত ভালোবাসো তুমি? লাভ ইউ বাবু। ভালোবাসি তোমাকে খুব। তাই ছেড়ে যেতে পারছি না। এখন বলো কোথায় যেতে হবে? তোমার ইনবক্সে একটা ঠিকানা দিচ্ছি, ওখানে চলে এসো। আমার এক বন্ধুর ফ্ল্যাট, আজ বাসায় কেউ নেই। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। নীলের দেওয়া ঠিকানা অনুযায়ী তানহা চলে যায় সেখানে। গিয়ে দেখে নীল আগে থেকেই বসে আছে। এতক্ষণে আসার সময় হলো তোমার? সরি, রাস্তায় একটু জ্যাম হয়েছিল। আচ্ছা তুমি কি সত্যিই রাজি? বাবু রাজি। ভেবে বলছো তো? অনেক ভেবেছি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তুই ভাবলি কি করে যে আমি এরকম জঘন্য একটা কাজ করব? মুখে হাত দিয়ে অবাক হয়ে নীলের দিকে চেয়ে আছে তানহা। এতদিনে এই বিশ্বাস হলো আমাকে? কিভাবে ভাবলি আমি তোর জীবন নষ্ট করব?
আমার বাড়িতেও একটা ছোট বোন আছে, তার সাথে কেউ এমন করলে কি মানতে পারতাম আমি? তাহলে আমি কেন অন্য মেয়ের জীবন নষ্ট করতে যাব? এতক্ষণে তানহার চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে। সে আর পারল না নিজেকে সামলাতে। সোজা জড়িয়ে ধরে তাকে, আই লাভ ইউ নীল, লাভ ইউ সো মাচ। চলো বাড়ি পৌঁছে দিয়ে আসি তোমাকে। এখনকার ভালোবাসাটা মানেই রুমডেট। মেয়েরা ভালোবাসার টানে বাধ্য হয় তাদের সবটুকু দিতে, কিন্তু আপনি কখনো ভেবেছেন কি আপনার ও বোন আছে, সে ও একটা মেয়ে। আর মেন্টাল মেয়েরা, তোমরা কি এটা বোঝ না যে ছেলে বিয়ের আগে রুম ডেট করতে চাই, সে তোমাকে না, তোমার দেহকে ভালোবাসে। তারপরও কেন যাও দেহ বিলিয়ে দিতে? জানি কথাগুলো আপনাদের কাছে ভালো লাগেনি, তবে যেটা সত্যি সেটাই তুলে ধরার চেষ্টা করলাম।